আমাদের নতুন বাড়ির কাজ এখন থেকে রাতেও করা হবে। সামনে যেহেতু আমার বিজনেসের সময়, তাই বাড়ির কাজে তখন খুব একটা সময় দিতে পারবো না। তাই কাজটা যাতে দ্রুত এগোয় সেজন্য সন্ধ্যার দিকে চলে এসেছি লাইট কিনতে। সেই সাথে মিষ্টি কিনে কাকির বাড়ি দাওয়াতও খেয়েছি। আমাদের সুন্দর বাড়িটা অনেক আলোতে খোলা আকাশটা দেখতে বেশ ভালোই লাগছিল। তো সারাদিনের কাজ শেষে এখন সন্ধ্যার দিকে আমি রেডি হয়ে নিয়েছি। আর ঘরের অবস্থা কি আর বলবো, মনেই হচ্ছে না এটা আমার ঘর। চারিদিকে সব জিনিসপত্র এত বেশি এলোমেলো। তো যাই হোক, এই তো সোজা চলে এসেছি শহরে। আর রাতে কাজ করতে যাতে অসুবিধা না হয় তাই টাকা দিয়ে কিনতে এসেছি অনেক বেশি আলো। এগুলোকে মেবি হ্যালোজেন লাইট বলা হয়। বাপরে বাপ, এক একটার এত বেশি দাম। অনেক বেশি দামাদামি করেছি, তবে খুব একটা সুবিধা করতে পারিনি আমি। তো যাই হোক, এই লাইট গুলোই আমি দুইটা নিব। তো লাইট গুলো একটু চেক করে নিচ্ছিলাম যে ঠিকঠাক আছে কিনা। যদিও বা এখানে খুব একটা বোঝা যাচ্ছে না, কারণ সব দিকে অনেক বেশি আলো। আচ্ছা, 2 পিস লাইটের দাম পড়েছে 3400 টাকা, মানে পার পিস 1700 টাকা করে পড়েছে। সাথে 700 টাকার কেবলও নিয়েছি। তো যাই হোক, লাইট কেনা তো শেষ হলো। তো এখনো বেশ কিছু কেনাকাটা করতে হবে। তবে সেসব দেখানোর আগে খুবই প্রয়োজনীয় একটা জিনিস আপনাদেরকে আগে দেখাই। এখনকার জেনারেশনের বাচ্চারা তো অনেক বেশি মোবাইলে আসক্ত। ইউটিউবে রিলস দেখা, সেই সাথে গেমস খেলা, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকা, এইসবই করে। আর মোবাইলের অল্টারনেটিভ সমাধান হিসাবে এই ইন্টেলিজেন্স বুকটা কিন্তু অনেক বেশি ভালো। কারণ এই বইটা কথা বলে, রিপিট করে, প্রশ্ন করে। বাংলা, ইংরেজি, অঙ্ক, আরবি সহ আরো অনেক অনেক ফিচার্স রয়েছে এই বইয়ের মধ্যে। এই বইটার সাথে একটা কেবল দেওয়া আছে বইটাকে রিসার্চ করার জন্য। মাল্টিপন্য ফেসবুক পেজ থেকে এই ইন্টেলিজেন্স বুকটা আপনারা পেয়ে যাবেন। আশা করা যায় বইটা থাকলে বাচ্চারা অনেকাংশে মোবাইল থেকে দূরে থাকবে। এই বইটা কিন্তু প্রশ্নও করে, ঠিক হলে বাহবা জানায়, আর ভুল হলেও সেটা ধরিয়ে দেয়। আর বইয়ের সাথে একটা পেন দেওয়া আছে, যেটার সাহায্যে লেখাও যাবে প্লাস মুছেও ফেলা যাবে। এই বইটার সাথে আমি একটা এলসিডি রাইটিং ট্যাবও নিয়েছি, যেখানে মনের ইচ্ছা মতো লেখা আঁকা সবকিছুই যাবে। আর ডিলিট বাটনে চাপ দিলে সব আবার মুছেও যাবে। আরো নিয়েছি সাথে একটা ম্যাজিক ওয়াটার বুক। এই বইয়ের সাথে একটা কলম আছে, যেই কলমে পানি ঢুকিয়ে বইয়ে আঁকলে ছবিগুলো দৃশ্যমান হবে, আবার যখন পানি শুকিয়ে যাবে তখন আবার ছবিগুলো অদৃশ্যমান হয়ে যাবে। খুবই প্রয়োজনীয়। বাচ্চাদের এই 3টি প্রোডাক্ট আমি নিয়েছি মাল্টিপন্য ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। আপনারাও চাইলে কিন্তু আপনাদের সোনামণিদের জন্য এই জিনিসগুলো নিতে পারেন। তো যাই হোক, নিয়েছি। আর রাত্রেবেলা আমার এক কাকির বাড়িতে দাওয়াত ছিল। তো দাওয়াত খেতে খালি হাতে কিভাবে যাব, তাই চলে এসেছি মিষ্টির দোকানে। এখান থেকে মিষ্টি নিচ্ছি। আর আমার খুব ছানা খেতে মন চাচ্ছিল, তাই 1 পিস ছানাও খেয়েছি এখান থেকে। আমি আসলে প্রত্যেকটা জায়গার একটু একটু করে ক্লিপস নিয়ে রেখেছিলাম। আর মিষ্টি নিয়ে আমি সোজা চলে এসেছি কাকির বাড়িতে। এসে দেখি তো কাকি অনেক কিছু রান্না করেছে। সত্যি কথা বলতে এখন না খেতে খেতে আমার কেন জানি আর খেতে ইচ্ছা করে না, কিংবা অল্প খেলে আমার পেট ভরে যায়। সবকিছুই হয়, শুধু খাওয়ার ঘুমটাই প্রপারলি হয়। দেখেন, খাওয়া দাওয়া শেষ করে কি আর শান্তি আছে? এখন আবার এই লাইট গুলো লাগাতে হবে, কারণ তাও প্রায় রাত 12টা 1টার দিকে বালি আসবে। আর সেই বালিগুলো রাতের মধ্যেই সব বেজের মধ্যে ফেলতে হবে, কারণ রাস্তার মধ্যে তো আর ওভাবে রেখে দেওয়া যাবে না। তো ছোট ছোট 2টা কাঠের টুকরা দিয়ে স্ট্যান্ড বানিয়ে নিয়েছি। আর এই লাইট গুলো এখন 2টা গাছে সেট করতে হবে। যাই হোক, মোটামুটি বেশ সময় পরে আমাদের লাইট লাগানো হয়ে গিয়েছে। আর সুইচটা দেবার